মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিষয় হচ্ছে আমরা কি শর্ট কোর্স ইন্ট্রোডিউস করতে পারি কিনা, অর্থাৎ বিভিন্ন মাইক্রো কোর্স, মাইক্রো ক্রেডিট টাইপের প্রোগ্রাম হতে পারে। ইউনিভার্সিটিতে একজন অনার্স করছে, তার পাশাপাশি অপশনাল হতে পারে 3 মাসের কোনো অ্যাডিশনাল কোর্স করতে পারছে কিনা যেটা রিয়েল লাইফের সাথে রিলেটেড হতে পারে, সেটা ডিজিটাল লিটারেসির সাথে রিলেটেড হতে পারে, তার উপর ভিত্তি করে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবে সেই শিক্ষার্থী, কিংবা কম্পিউটারের ট্রেনিং যার উপর ভিত্তি করে পড়াশোনার পাশাপাশি নিজে একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। সুতরাং আমরা যখন কারিকুলামের কথা বলছি, কারিকুলামের একটা পার্ট হচ্ছে নিয়মিত ভিত্তিতে যেটা হয়ে থাকে পরিবর্তন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন। নর্মালি প্রত্যেকটা কারিকুলাম স্ট্যাটিক না, ডাইনামিক, ওভার দ্য ইয়ার্স এটা চেঞ্জ হওয়ার কথা। এর পাশাপাশি সার্টেন কিছু নতুন সাবজেক্ট বা কোর্সকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা যেটা বর্তমান যুগের সাথে চাহিদা মিটিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে প্রস্তুত করবে, এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণা রয়েছে যেটা ইউনিভার্সিটিগুলোর থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে ওনারা এগিয়ে আসবেন। উনি সবসময় বলেছেন থার্ড ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস করতে চান। সব ইউনিভার্সিটি হয়তো একসাথে থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে পারবে না, কারণ সব ইউনিভার্সিটির কোয়ালিটিও এক না। প্রায় 150-র বেশি বিশ্ববিদ্যালয়, পৃথিবীর যে কোনো দেশের সব ইউনিভার্সিটি একটা কোয়ালিটিতে থাকবে না। ডেফিনেটলি এখানে টিআরএস কেউ খুব ভালো অবস্থায় থাকবে, কেউ হয়তো অতটা না, কেউ একটু খারাপ অবস্থা আছে। বাট যারা লিড করছে এই মুহূর্তে কোয়ালিটি দিক থেকে, ওনাদেরকে রিকোয়েস্ট করবো যদি সুযোগ হয় মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা মোতাবেক আপনারা ল্যাঙ্গুয়েজ সেন্টারটা শুরু করেন। একটা বা দুটো, তারপরে 3টা সাবজেক্ট দিয়ে যদি ধারাবাহিকভাবে করি, কারণ সরকারের ম্যান্ডেট 5 বছর। আমরা যদি প্রাথমিকভাবে বাংলা এবং ইংলিশের বাইরে 2টা বা 3টা সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি, আমরা কিন্তু আগামী 5 বছরে একটা ভালো অবস্থানে পৌঁছে যেতে পারবো। কারণ আমরা মনে করি বাংলাদেশ থেকে প্রচুর মানুষের বিদেশে যাওয়ার জন্য সুযোগ রয়েছে, বাংলাদেশ থেকে বিদেশে বিপিও সিপিও সহ সার্ভিস প্রোভাইডের সুযোগ রয়েছে, এবং অ্যাজ উই বিকাম মোর গ্লোবালি ইন্টিগ্রেটেড একটা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকলে বাংলাদেশ থেকেও বিশ্বের বিভিন্ন জায়গায় অবারিত কাজের সুযোগ উন্মোচিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষা ব্যবস্থায় উনি 2টো মন্ত্রণালয়ের সাথে রেগুলার সম্পৃক্ততা দেখতে চান, একটা কালচার মিনিস্ট্রি আর একটা স্পোর্টস মিনিস্ট্রি। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে পুঁথিগত বিদ্যার বাইরে সংস্কৃতি এবং ক্রীড়াকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। ওনার একটা প্রত্যাশা সারা বছর জুড়ে ডিফারেন্ট ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির ভিতর ইন্ট্রা এবং ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন হবে। দিস ইজ অলসো ওয়ান ফর্ম অফ মেকিং ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, যেখানে একদম অজপাড়াগার একটা স্কুল বা কলেজের শিক্ষার্থী সেম কম্পিটিশনে অংশগ্রহণ করছে, যেটা বাংলাদেশের সেরা কোন একটা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকাতে। তো আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যারদের কাছে, ম্যাডামদের কাছে আহ্বান থাকবে, সুযোগ হলে আপনারা চিঠি দিয়েছেন ইতিমধ্যে। ওকে, মাননীয় প্রধানমন্ত্রী সচিব মহোদয় বলে ইতিমধ্যে চিঠি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর একটা লক্ষ্য, আমরা যেন বছরব্যাপী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতর বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস এবং কালচারাল ফাংশন করি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতর ডিবেট, সায়েন্স ফেয়ার এগুলো যেমন থাকবে, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড যেটা প্রযোজ্য সেগুলো থাকতে পারে। সুতরাং আমরা যখন বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের একটা বিপুল পরিমাণ তরুণ জনগোষ্ঠী রয়েছে। সেই তারুণ্যের মাঝে তো একটা বড় অংশ ইউনিভার্সিটিতে আছে, এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি তারুণ্যের আকাঙ্ক্ষা কত গুরুত্বপূর্ণ। ইন এ ওয়ে আপনারা যারা আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছেন, ভাইস চ্যান্সেলর স্যার আর ম্যাডামরা, আপনাদের সাথে সরকারের ভাগ্য সরাসরি জড়িত। কারণ আজ থেকে 4.5 বছর পর, আমরা 6 মাস অতিক্রমের পর দেখবো যখন নির্বাচন আসবে, সেই নির্বাচন আমাদের সবচেয়ে বড় যে ভোট ব্যাংক, সেটা হবে কিন্তু আমাদের তারুণ্য। সুতরাং এই তারুণ্যের জন্য আমরা কি করছি, তাদেরকে কি আমরা দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলছি কিনা, তাদেরকে কি আমরা এমপ্লয়মেন্টের জন্য প্রস্তুত করছি কিনা, তাদেরকে কি আমরা এন্টারপ্রেনারশিপ বা এম্পাওয়ারমেন্টের ব্যবস্থা করেছি কিনা, দ্যাট উইল বি ডিসাইডিং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার আগামী নির্বাচনের ফলাফল। সুতরাং অ্যাজ আ পলিটিক্যাল স্টেক হোল্ডার আমরা তো অবশ্যই চাইবো যে তরুণদের ভোটে আমরা রাষ্ট্র পরিচালনা এসেছি তাদের জন্য ভালো কিছু করার জন্য, এবং সেই ক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সিটি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এই জন্য আমাদের কিছু পার্টিকুলার প্রপোজালও আছে পলিসি ওয়াইজ। ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে আমি কথা বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনগুলো কি, কিভাবে আমরা এক্সাক্ট পলিসি ইন্টারভেনশনে যেতে পারি, সো দ্যাট ওয়ার্ডস ক্যান অ্যাকচুয়ালি ট্রান্সফার ইন্টু অ্যাকশন। আপনাদের প্রতি এনকারেজ করবো, যদি সুযোগ হয়, আমরা অনেকেই বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, পার্ট টাইম জবের বেশ কিছু ব্যবস্থা থাকে শিক্ষার্থীদের অন ক্যাম্পাস। আমরা কি আমাদের ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদেরকে অন ক্যাম্পাস পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারি কিনা, সেটা নিয়ে কাজ করার সুযোগ আছে কিনা। কিছু পলিসি আছে এক্সিকিউট করতে খুব বেশি কমপ্লিকেটেড বা টাকা পয়সার প্রয়োজন নেই, সদিচ্ছার প্রয়োজন, একটু একাডেমিক লিডারশিপের প্রয়োজন, যেটা আপনাদের সবার আছে। ফর ইনস্টেন্স, আমরা যদি ক্যারিয়ার সার্ভিসটাকে ওপেন করতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা একটা হাবের মতন গড়ে দেবো, সেখানে ক্যারিয়ার সেন্টার থাকবে, তাদেরকে সিভি কিভাবে তৈরি করতে হয়, ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় সেগুলো শেখানো হবে, জব ফেয়ার করা হবে। অনেকেই কিন্তু রয়ে আছে যারা আমাদের মিনিস্ট্রিতেও আসে যে আপনারা শুধু আমাদেরকে অ্যাক্সেস দেন একটা ইউনিভার্সিটিতে, আমরা লোকাল ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান এবং জাতীয় পর্যায়ে যারা মোটামুটি রেপুটেড কোম্পানি আছে তাদেরকে নিয়ে ক্যাম্পাসে
জব ফেয়ার করে দিব, সেখানে কিন্তু আমাদের কোনো খরচের প্রয়োজন নাই। অল উই আর প্রোভাইডিং, আমরা একটা অ্যাক্সেস দিব যেখানে বিভিন্ন কোম্পানি এসে এমপ্লয়ার এবং এমপ্লয়ীদেরকে কানেক্ট করে দিবে। সো এই যে ক্যারিয়ার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, জব ফেয়ার করা, সিভি রাইটিং করা, ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করা, জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া, এটাও কিন্তু আমাদের ইউনিভার্সিটির একটা দায়িত্ব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার যে সংস্কারের কথা বলছি, যে প্রয়োজন মোতাবেক ঢেলে সাজাতে হবে, আমরা যদি এই বাজেটের দিকে দেখি তাহলে দেখব যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অ্যালোকেশন শিক্ষা মন্ত্রণালয় করেছে, সিগনিফিকেন্টলি কিন্তু সেটি ইনক্রিজ করা হয়েছে এবং মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর এই বাজেট অ্যালোকেশন করা হয়েছে কিন্তু আমাদের জন্য ক্যাপাসিটি বিল্ডিং হয়, আমাদের যে বিপুল পরিমাণ তরুণ তরুণী রয়েছে তাদেরকে কিভাবে আরো বেশি কার্যকর শিক্ষা প্রদান করতে পারে, যেখানে তাদের এমপ্লয়মেন্ট হবে, এন্টারপ্রেনারশিপ হবে এবং এম্পাওয়ারমেন্ট হবে, সেভাবেই কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে সাজাতে চাই। এবং এই জন্য মাননীয় অর্থ এবং পরিকল্পনা মহোদয়কে আমি আপনাদের সবার পক্ষ থেকে বাজেটটিকে সিগনিফিকেন্ট বাড়ানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেকেই বিদেশে পড়াশোনা করেছি, উই নো কিভাবে ব্রেইন ড্রেন হয়ে চলে যায়, হয়তো সবাই আমাদের মতন দেশে ফেরত আসার সৌভাগ্য হয় নাই। আমাদের একটা বড় পলিসি হচ্ছে ব্রেইন ড্রেনটাকে কিভাবে ব্রেইন সার্কুলেশনে রূপান্তর করতে পারি। আমাদের যারা বিদেশি ভালো একাডেমিক রয়েছেন, রিসার্চার রয়েছেন, ওনাদেরকে ইন্টিগ্রেট করতে চাই এবং এক্ষেত্রে ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে, আমরা কি কোনোভাবে এই অ্যালামনাই কানেক্টিভিটি বাড়ানোর জন্য ভিজিটিং ফ্যাকাল্টি বা ফেলোশিপ এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি কিনা। যারা হয়তো বিদেশে একটা ভালো রিসার্চ বা ফ্যাকাল্টি পজিশনে রয়েছে, ওনারা বাংলাদেশে এসে হয়তো 2 মাস বা 3 মাসের জন্য বা 6 মাসের জন্য আমাদের কোনো একটা ইউনিভার্সিটি হোস্টিং করলে সেখানে থাকতে পারেন। আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু অ্যালামনাইরা ভালো ভালো জায়গায় কিছু না কিছু করছেন, ওনাদেরকে আমরা সেভাবে ইন্টিগ্রেট করতে পারি কিনা, নট এজ আ ফুল টাইম এমপ্লয়ি, নট এজ আ ফুল টাইম স্টাফ, বাট হয়তো অকেশনালি বছরে একবার, 3 বছরে 4 বছরে একবার এসে ওনারা কাজগুলো করবেন। তার পাশাপাশি যেটা হবে, একদিকে যেমন ওনারা টিচিং এর কাজ করবেন, একই সাথে রিসার্চের কাজটুকু করবেন। আমাদের যে রিসার্চ কালচার উইকনেসটুকু রয়েছে, ব্রাইটেস্ট টিচার্স রয়েছে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, সেই মানুষ আপনারা হয়তো বাইরে দেখা যায় ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে গেলে খুব ভালো রিসার্চ হচ্ছে, কিন্তু বাংলাদেশে আমরা সেম ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সেম রিসার্চ ফান্ডিং পাচ্ছি না। না পাওয়ার বড় কারণ আমরা বাংলাদেশে সেই ফ্যাসিলিটিগুলো দিতে পারছি না, ওয়েদার ইজ জার্নাল, ওয়েদার ইজ ল্যাব ফ্যাসিলিটি, ওয়েদার ইজ R&D। সেই ক্ষেত্রে যদি আমরা গ্লোবাল এক ধরনের কোলাবোরেশন বা টাইজ তৈরি করি, তাহলে হয়তো প্রবলেমটুকু অনেকটুকু সলভ করা সম্ভব হবে। আমরা কি সামার স্কুলের কালচার শুরু করতে পারি কিনা? বিশ্বের প্রায় সব দেশেই সামার স্কুলের মতন থাকে, 3 মাসের একটা ছোট প্রোগ্রাম, সেখানে স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা যেতে পারে, অন্য ইউনিভার্সিটি থেকে আসতে পারে। এবং এই সময় আমরা গ্লোবালি ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ডে ডিস্টেন্ট লার্নিং এর একটা বড় ভূমিকা রয়েছে। অনেক জায়গায় আছে যে ইউনিভার্সিটিগুলো 2 বছর 3 বছর এক জায়গায় করাচ্ছে, 4th ইয়ার আরেক জায়গাতে করাচ্ছে। আমাদের পাবলিক ইউনিভার্সিটি অনেকে বিদেশে যেতে চায়, বাট ক্রেডিট ট্রান্সফার করতে পারে না। আমরা কি ক্রেডিট ট্রান্সফারটাকে আরো ইজিয়ার করতে পারি কিনা, যেভাবে অন্যান্য অনেক ইউনিভার্সিটি করছে। সো অ্যাজ উই লিভ ইন আ গ্লোবালি কানেক্টেড ওয়ার্ল্ড, কিছু বেস্ট প্র্যাকটিস ইতিমধ্যে ডেভেলপড হয়েছে, যেখানে ইনস্টিটিউশনাল বাউন্ডারি ভেঙে সেটাকে অনেক সহজতর করা হচ্ছে। সেই বেস্ট প্র্যাকটিসগুলো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসতে পারি, যার মূল উদ্দেশ্য হবে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা আরো বেশি ইকুয়াল হবে, যেটা আরো বেশি ইনক্লুসিভ হবে এবং যেটা আরো বেশি ফেয়ার হবে। এবং এই কাজগুলো যদি আমরা করি, পাশাপাশি রিসার্চে মনোনিবেশ করি, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের শিক্ষার্থীদের যে ট্যালেন্ট রয়েছে, আমাদের টিচারদের এবং ভাইস চ্যান্সেলর সাথে যে বা ম্যাডামদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা র্যাঙ্কিং অনেক ভালো করবো। দেয়ার ইজ নো রিজন ওয়াই যে আমরা র্যাঙ্কিং এ তো পিছিয়ে থাকবো। আমাদের শিক্ষার্থীরা পৃথিবীর যে কোনো টপ ইউনিভার্সিটিতে যান, ভালো করছে, মাস্টার্স পিএইচডিতে ভালো করছে, ফ্যাকাল্টি মেম্বার হিসেবে ভালো করছে, রিসার্চার হিসেবে ভালো করছে। সো দ্য সেম ট্যালেন্ট ওনারা যখন বাইরে গিয়ে ভালো করছে, দেশে যদি আমরা রাইট পলিসি সাপোর্টটুকু দিই, এত বিপুল সংখ্যক তরুণ তরুণী রয়েছে, অবশ্যই আমাদের পক্ষে ভালো করা সম্ভব। সুতরাং বর্তমানে নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা একটা বাস্তবিক লক্ষ্যের ভিত্তিতে কয়েকটা ইউনিভার্সিটিকে এনকারেজ করবো যেন আমরা র্যাঙ্কিং হিট করি এবং যত দ্রুত সম্ভব এগিয়ে চলে যায়। উই আন্ডারস্ট্যান্ড প্রত্যেকটা ইউনিভার্সিটির কন্টেক্সট সেম না, সো প্রত্যেকটা ইউনিভার্সিটির ইকোসিস্টেমও সেম না। আমরা ডিফারেন্ট ইউনিভার্সিটির জন্য ডিফারেন্ট কিভাবে পলিসি সাপোর্ট দেওয়া যায় সেগুলো নিয়ে কাজ করব। বাট ইন জেনারেল আমাদের মূল লক্ষ্য হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কোয়ালিটিটাকে ইনশিওর করা, নাম্বারের চাইতে কোয়ালিটির দিকে বেশি তাকানো এবং এট দ্য সেম টাইম আমাদের মন্ত্রণালয় থেকে, সরকারের কাছ থেকে যেখানে যে নীতিগত সহযোগিতা করা দরকার, ফ্যাসিলিটেট করা, এম্পাওয়ার করা, আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, সচিব মহোদয় এবং ইউজিসি সহ সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে সেগুলো বাস্তবায়ন করব। আমি আবারও মাননীয় অর্থ এবং পরিকল্পনা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়ে আমাদের প্রেরণা যোগানোর জন্য। আসসালামু আলাইকুম।